দর্শক, ট্রাম্পের শপথ গ্রহণ ও পরবর্তী বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। ডক্টর শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে শপথ নিয়েই বিশ্বব্যাপী শান্তি স্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তবে তার কতটুকু প্রতিফলন আসলে ঘটবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে উনি হয়তো কতটুকু সফল হবেন সেটা দেখার বিষয়, কিন্তু উনি হয়তো চেষ্টা করবেন বিশেষ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং গাজা ইসরায়েলের সম্পর্ক, ফিলিস্তিন ইসরায়েলের সম্পর্ক ক্ষেত্রেও একটা পরিবর্তন আনবেন। এখন ইতিমধ্যেই তিনি ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা পরিবর্তনের জন্য তিনি সুপারিশ করেছেন এবং সাইন করেছেন। এটা একটা স্পষ্ট হচ্ছে যে তিনি আসলে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছেন এবং ইসরায়েলের যে নীতিটি কিছুটা হলে সমর্থন করছেন। তো আমি মনে করি যে এখন ইসরায়েল ফিলিস্তাইন কি ধরনের সম্পর্ক তিনি করতে চাচ্ছেন এটা আরো দেখার বিষয়, কিভাবে তিনি পরিবর্তন করবেন। তবে তিনি এটা আশ্বাস দিয়েছেন যে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি উদ্যোগ নেবেন। আমার কাছে মনে হয় যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংঘর্ষ চলছিল এবং ভবিষ্যতে যাতে সংঘর্ষ না হয় সেই ব্যাপারে হয়তো কোনো একটা কূটনৈতিক প্রচেষ্টা তিনি চালাবেন এবং সে বিষয়ে তার সুনির্দিষ্ট নীতি তিনি গ্রহণ করবেন। আর যে কোনো নীতি গ্রহণের জন্য এটা সময় লাগে, কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ডেটা, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এবং জিওপলিটিক্যাল ইন্টারেস্ট গুলো গুরুত্ব দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ধন্যবাদ আপনাকে। শফিকুল ইসলাম, আপনার কাছে আরও জানতে চাচ্ছিলাম যে ট্রাম্প তো বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশে সই করেছে, যার মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া। এগুলো দিন শেষে বিশ্ব পরিমণ্ডলে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা একটা প্রভাব পড়বে, বিশেষ করে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং, সেই ওয়ার্মিং এর যে উদ্যোগ, বিশেষ করে কার্বন নিঃসরণের যে উদ্যোগ, কার্বন নিঃসরণ বন্ধ করার যে উদ্যোগ, সেটা আসলে মুখ থুবড়ে পড়বে আমি মনে করি। সেটা হুচুট খাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য, যারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য বিশ্বব্যাপী যে রাষ্ট্রগুলো উদ্যোগ নিচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্রধান রাষ্ট্র। সেই রাষ্ট্র যদি সরে আসে তাহলে কিন্তু জলবায়ু পরিবর্তনের যে পরিবর্তনকে মোকাবেলা করার জন্য যে উদ্যোগ বা যে পলিসি গ্রহণ করা হয়েছে সেগুলো আসলে কিছুটা হলেও স্থবির হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি প্রথম মেয়াদেও জলবায়ু পরিবর্তনের জলবায়ু সংক্রান্ত যে চুক্তি রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রিবিউশন রয়েছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে এঙ্গেজমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কন্ট্রিবিউশন, এটাতে তিনি আসলে কমিয়ে আনার চেষ্টা করছেন। কারণ তিনি মনে করছেন যে ডোমেস্টিক ডেভেলপমেন্টকে তিনি প্রায়োরিটি দিতে যাচ্ছেন, ডোমেস্টিক ক্ষেত্রে উন্নয়নকে তিনি প্রাধান্য দিতে যাচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে সেটাকে কমিয়ে আনার চেষ্টা করবেন, অর্থাৎ ডোমেস্টিক ডেভেলপমেন্টে তিনি গুরুত্ব দিচ্ছেন। আপনি জানেন যে তিনি হচ্ছেন হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করেন। এটা অনেকটা মার্কিন জাতীয়তাবাদী চেতনাকে তিনি বিশ্বাস করেন। সেই ক্ষেত্রে মার্কিন জনগণের উন্নয়নকে তিনি প্রথম গুরুত্ব দিবেন, তারপর হচ্ছে বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো মোকাবেলার হয়তো তিনি চিন্তা করবেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ৭১ বিশ্বযোগের সময় দেওয়ার জন্য।